আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে মোটিভেশনাল ট্যুরে যাচ্ছিলাম কক্সবাজার। যাওয়ার পথে আমরা লাঞ্চ ব্রেকের জন্য সীতাকুণ্ডের ইফসাতে নামি। যেহেতু ইফসাতে নামলাম সেহেতু ভাবলাম এটা আমার পুরাতন একটি পরিচিত জায়গা। এখানে আমি অনেক দিন এর পাশেই ছিলাম, পৌরসভার নামার বাজারে আমি অনেক দিন ছিলাম। আবার মিরসরাইয়ের মিঠাছড়াও তো আমি প্রায় বছর খানিকের মতো ছিলাম। সেই থেকে এইখানের একটা ফসলের প্রতি আমার অনেক জানাশোনা ছিল। সেটা হচ্ছে এই সীতাকুণ্ডের সিম, যেটা অনেক বিখ্যাত। ইউরোপ আমেরিকাতে এটা রপ্তানি হয়। তাছাড়া এদের একটি স্পেশাল একটি খাবার আছে যেটা সিমের বীজ দিয়ে তৈরি করা হয়, সেটাকে ওনারা খাইসা নামে বলে থাকে। এটা আমার কাছে অনেক টেস্টি লাগতো। যাই হোক, অনেক দিন পরে যেহেতু এসেছি সীতাকুণ্ডেতে, ভাবলাম সেই চিরচেনা যদি সিম গাছটা আপনাদেরকে দেখাতে পারি তাহলে আমারও ভালো লাগবে। তাই চলে আসলাম সিমের মাঠে। এখানে কাছেই এই সিমের মাঠ। মূলত সীতাকুণ্ডের এই সিমগুলা অনেক ভালো ফলন দিয়ে থাকে। আমি যতদূর শুনেছি গত মৌসুমে প্রায় 210 কোটি টাকার সিমের ফলন হয়েছিল, যেটা একটা অবিশ্বাস্য পর্যায়ের একটা ফলনের অঙ্ক। আর এই সিমকে সাধারণত ওনারা 7টি প্রকারে চিনে থাকে আর কি। 7টি জাতের সিম হয়ে থাকে এখানে, যেমন কার্তিক কোঠা, কার্তিক বাটা, পুটি, সুরি, লাইট্টা ও রূপবান। এই 7 প্রকারের সিমই ওনারা চাষ করে থাকে। এই উপজেলার মধ্যে সৈয়দপুর, বারোয়ার ঢালা পৌরসভা সহ মুরাদপুর, বারবকুণ্ড, বাঁশবাড়িয়া ইত্যাদি জায়গায় এই সিমের প্রচুর চাষ হয়। আমি যখন নামার বাজারে ছিলাম তখন আমি অনেকগুলা সিম চাষির সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। আমার এখনও কিছু চাষিদের কথা মনে পড়ে, যেমন কামাল ভাই ছিল। আবার এইদিকে সীতাকুণ্ড একদম যে আছে আপনার গুলিয়াখালী বীচ আছে, ওইখানে আলী ভাই নামের এক বড় একটা চাষি ছিল। উনিও যদিও সিম করতো না, কিন্তু উনি টমেটো করতো অনেক। যাই হোক, যেহেতু সিম নিয়ে কথা বলতেছি, সিমের মধ্যেই থাকি। বিষয়টা হচ্ছে কি, যে আমরা অনেক কিছুই জানি না বা বোঝার চেষ্টা করি না। এই জাতগুলো কিন্তু এখানে এত বিস্তার লাভ করতো না, কিন্তু তারা দূর থেকে জাতগুলো সংগ্রহ করে মাটির উপযোগী করে তুলেছে, পরিবেশের উপযোগী করে ফলন তারা সংগ্রহ করতেছে এবং কেউ ভালো ফলন পাচ্ছে। তাই কৃষক ভাইদের প্রতি অনুরোধ থাকবে যে দূর থেকে জাত এনে মাটিতে পরীক্ষা করে দেখবেন, যদি ফলন ভালো হয় সেটা নিজ এলাকায় ফলানোর চেষ্টা করবেন, তাহলে অধিক হারে লাভবান হবেন। আর যেহেতু ইন্টারনেটের যুগ, এখন কিন্তু ইচ্ছা করলেই দেশ না শুধু দেশের বাইরে থেকেও আনা যায়। পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন।